পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ অষ্টম অধ্যায় পরিবেশ ও পরিবহন। আমি ইতিমধ্যে তৃতীয় ইউনিট টেস্টের ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সে অধ্যায়গুলি দেখে আসতে পারবে। তা আজকের আলোচনা পরিবেশ ও পরিবহন, অর্থাৎ এখানে যে আলোচনা করবো আশা করি সকল প্রশ্নের উত্তর তোমরা যদি শিখে যাও 100% কমনেই তোমরা পাবে। যে কোনো স্কুলের যে কোনো প্রশ্নই এখান থেকে কমন আসবে। কাজেই পরিবেশ ও পরিবহনের সম্ভাব্য সকল রকম প্রশ্নের উত্তর দেখাবো, যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি সিলেবাসের অন্তর্ভুক্ত। পরিবেশ ও পরিবহন সাজেশন বলতে পারো, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমি যদি প্রথমে বলি সিলেবাস, তৃতীয় ইউনিট টেস্ট 2025-এর ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমি, যেটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। সপ্তম অধ্যায় পরিবেশ ও খনিজ ও শক্তি সম্পদ, এটাও আমি দিয়ে দিচ্ছি। আর আজকের আলোচনা অষ্টম অধ্যায় পরিবেশ ও পরিবহন, নবম অধ্যায় জনবসতি ও পরিবেশ, দশম অধ্যায় পরিবেশ ও আকাশ এবং 11 অধ্যায় মানবাধিকার ও মূল্যবোধ। এই টোটাল যে কয়টি চ্যাপ্টার আছে, 5টি চ্যাপ্টার, 6টি চ্যাপ্টার আছে, 6টি চ্যাপ্টার থেকেই তোমাদের এবারের পরীক্ষায় থাকবে। তাই এবারে টেক্সট বইয়ের যে প্রয়োজনীয় টপিকসগুলি এখানে চলাফেরার সেকাল একাল 1 নম্বর টপিক, নদীর উপর ভেসে চলা, তোমার এলাকার যানবাহন, 4 নম্বর পরিবেশ বান্ধব পরিবহন, 5 নম্বর পথের পাঁচালী, আর 6 নম্বর হচ্ছে কুঝিকঝিক। এই কয়টা টপিক্সের উপর ভিত্তি করে ডিটেলস আলোচনা, আরও ভিতরে অন্যান্য অনেক কিছু আছে। কাজে প্রথমে তোমাদের স্বাগতম জানাবো এ কারণে, আজ আমরা যে পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যার অষ্টম অধ্যায়ের পরিবেশ ও পরিবহন নিয়ে আলোচনা করবো। এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশ ও পরিবহনের ধারণাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলো তাহলে শুরু করা যাক এই মজাদার এবং শিক্ষামূলক যাত্রা। দেখো, প্রথমে একটা ছবি দেখাবো, পরিবেশ ও পরিবহন চলাফেরার একাল আর সেকাল, ঠিক আছে। তারপর নদীর উপরে ভেসে চলা, যেটা আমি তোমাদের প্রথমে টপিকসগুলি দেখেছি। যে চলাফেরার সেকাল একালের মধ্যে কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। কোন কোন পশুকে মানুষ পরিবহনের কাজে ব্যবহার করত? গরু, ঘোড়া, হাতি, উট, গাধা প্রভৃতি পশুকে। তারপরে কলকাতার প্রথম রিক্সা চালু হয় কত খ্রিস্টাব্দে? প্রথম রিক্সা চালু হয় 1900 খ্রিস্টাব্দে। এগুলি কিন্তু মনে রাখবে সুন্দর করে। এরপর কলকাতায় রিক্সাতে মানুষ বওয়া শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1914 খ্রিস্টাব্দে। নদীর উপর ভেসে চলা, দ্বিতীয় টপিক্স। নদীর উপর ভেসে চলার মধ্যে মানুষ প্রথম জলের উপর দিয়ে কিভাবে যেত? ভেলায় চেপে। পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। হাল কি? হাল হলো নৌকায় থাকা এক প্রকার কাঠের দণ্ড, যেটি নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে। পাল কি? তারপরে পাল হলো নৌকার উপর লাগানো কাপড়, যাতে বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায়। খেয়া পারাপারে নৌকা কিভাবে চলে? দাঁড় টেনে চলে। দাঁড় কি? দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক প্রকার বস্তু, যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয়। পাল তোলা নৌকায় হাল শক্তভাবে ধরতে হয় কেন? হাল শক্তভাবে না ধরলে নৌকা উল্টে যেতে পারে বা যে কোনো দিকে চলে যেতে পারে। ডিজেল ইঞ্জিন দ্বারা চলে এমন দুটি জলযানের নাম লেখো, স্টিমার এবং ভুটভুটি। জোরে চালানোর জন্য লম্বা তারপরে স্টিমার, ভুটভুটি কি লাগানো থাকে? ডিজেল ইঞ্জিন থাকে। ইঞ্জিন চালিত জলযানে পাল ও দাঁড় না থাকলে হাল থাকে কেন? চলার সময় দিক রাখার জন্য হাল থাকে। এরপরে তোমার এলাকার জলযান আলাদা আর একটা টপিক। পালকিতে করে নিয়ে যায় কতজন? 4 জন। তারপরে তোমার এলাকার যানবাহন, যেটা আমি একটু আগে বলেছি, এটা বইয়ের টপিক্স থেকে নেওয়া। দুটি পরিবেশ বান্ধব পরিবহনের নাম লেখো। দুটি পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল, রিক্সা প্রভৃতি। কোন কোন রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে? সব রাস্তা দিয়ে সাইকেল চলাচল। কী প্রকার গাড়ি পরিবেশ দূষিত করে না? বিদ্যুৎ চালিত গাড়ি। বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানবাহনের নাম আছে ইলেকট্রিক ট্রেন এবং ট্রাম প্রভৃতি। গাড়িতে তেল মোবিল পরিবেশ কি ক্ষতি করে? রাস্তায় পড়ে থাকা গাড়ির তেল মোবিল বৃষ্টির জন্য জলে ধুয়ে চায়ের ক্ষেত্রে এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং ফসল উৎপাদন কমে যায়। এছাড়া চাষের ক্ষেত্রে আর কি। এছাড়াও তেল মোবিল বৃষ্টির জলে ধুয়ে পুকুর ও জলাশয়ে পড়ে মাছের ক্ষতি করে। গাড়ির ধুলো গাছের কি ক্ষতি করে? গাড়ির ধুলো গাছের পাতায় জমে, এর ফলে পাতা কালো হয়ে যায়। এই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না। সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন
যানবাহন বলা হয় কেন, অথবা সাইকেল ব্যবহারে কয়েকটি সুবিধা হলো। সাইকেলকে চালালে পরিবেশ দূষিত হয় না, সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেল প্রভৃতির প্রয়োজন হয় না, প্রায় যে কোনো প্রকার রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। সিগন্যালে কিসের উপর দিয়ে হেঁটে রাস্তা পারাপার করতে হয়, জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে। এরপর দেখো পথের পাঁচালী সাবধানে চালাও জীবন বাঁচাও, এরকম একটা টপিকস আছে। আর নিচের কোনগুলো পথ সুরক্ষা বিরোধী তা চিহ্নিত করো। যেমন মোটরসাইকেল হেলমেট বিহীন আরোহী, এটা হবে না। দুটো বাসের রেষারেষি, এটাও হবে না। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো রাস্তা পারাপার, এটা হবে না। চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার, এটাও হবে না। রাস্তার কলার খোসা ছোড়া। তারপরে চলন্ত গাড়ির বাঁ দিক থেকে ওভারটেক করেছে, বা চলন্ত গাড়ি ডান দিক থেকে ওভারটেক করতে হয়। বাসে ঝুলন্ত অবস্থায় যাওয়া, এটাও ঠিক না। তারপর রেলওয়ে ক্রসিং সিগন্যাল যা দেখে রাস্তা পারাপার, এটা ঠিক। ধূমপানরত ড্রাইভার, এটা ঠিক নয়। রাস্তায় পোড়া মোবিল পড়ে থাকা, এটাও ঠিক নয়। যাই হোক, এরকম করে বর্ণনা দেওয়া আছে। যাক, আমরা জেব্রা ক্রসিং কি, ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশটি হলো জেব্রা ক্রসিং। সিগন্যালে সবুজ রঙের মানুষ ছবি জলে উঠলে এই জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে রাস্তা পারাপার করতে হয়। ফুটব্রিজ কি, যে সকল ব্যস্ত রাস্তায় পায়ে হেঁটে নিষিদ্ধ সেখানে হাঁটা রাস্তা পারাপারের জন্য যে ব্রিজ ব্যবহার করা হয় সেটা হলো ফুটব্রিজ। স্বাভাবিক কি, অনেক সময় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য রাস্তার নিচে সুড়ঙ্গ তৈরি হয়, একেই স্বাভাবিক বলে। বাইক চালানোর সময় কী প্রকার হেলমেট পরা উচিত, ISI মার্কা। বাইক চালানোর নতুন আইন কি, বাইক চালানোর নতুন আইন হলো হেলমেট না থাকলে পেট্রোল পাম্পে পেট্রোল অর্থাৎ জ্বালানি পাওয়া যাবে না, অর্থাৎ নো হেলমেট নো ফুয়েল। তারপরে ড্রাইভিং লাইসেন্স কি, গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকেই ড্রাইভিং লাইসেন্স বলে। পথ সুরক্ষার স্লোগানটি লেখো, সাবধান চালাও জীবন বাঁচাও, অথবা সেফ ড্রাইভ সেভ লাইফ। তারপরে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না, যেমন এখানে বেশ কটা গাড়ি যাওয়ার সবাই সবুজ আলো জ্বলেও উঠলে কখনোই রাস্তা পারাপার করবে না। রাস্তায় দৌড়াদৌড়ি করবে না, বড় গাড়ির দিক পরিবর্তনের সময় বাড়ির কাছাকাছি আসবে না, রাস্তার উপর কখনোই খেলবে না, বাস থেকে লাফ দিয়ে নামবে না, নামার আগে দেখে নাও কোনো চলন্ত গাড়ি বা মোটরসাইকেল আসছে কি না। সেফ ড্রাইভ সেভ লাইফ। যাই হোক, এরপর ঝিক এরকম টাইপের আছে। আমরা সরাসরি একটানা গাড়ি চালানো ঠিক নয় কেন, গাড়ি একটানা অনেকক্ষণ ধরে চালালে হাত পা অবশ হয়ে আসতে পারে, ক্লান্তিতে ঘুম চলে আসে, এরকম অবস্থায় সিগন্যাল খেয়াল রাখা মুশকিল হয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে, তাই একটানা গাড়ি চালানো ঠিক নয়। এরপরে আমরা চলে যাব ছোট্ট গির্জা বা বড় গির্জাকে কি বলা হয়। ছোট্ট গির্জা চার্চ আর বড় গির্জা ক্যাথিড্রাল। গাড়িতে সামনে বসার সময় কি ব্যবহার করা উচিত, সিট বেল্ট। কুঝিকঝিক পথের পাঁচালী, যেটা আর একটা টপিক্স। নানা অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশা সহজ হয়ে এলো কিসের মধ্যে দিয়ে, ট্রেন চলাচলের মধ্যে দিয়ে। একটা ট্রেন কত বছর বাসের লোক ধরে, প্রায় 30-40টি বাসের লোক ধরে। ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত খ্রিস্টাব্দে, 1853 সালে 16ই এপ্রিল। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে, 1854 সালে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। সরু লাইনের উপর দিয়ে গেলেও ট্রেন লাইন থেকে পরে যায় না কেন, ট্রেনের দুই দিকে চাকার ভিতর দিকে খাস থাকে, তাই চাকাগুলো কোনো দিকে লাইন থেকে সরতে পারে না, ফলে ট্রেন লাইন থেকে পরে যায় না। স্টিম ইঞ্জিন কীভাবে ট্রেন চলতো, কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো, সেই বাষ্পের চাপে একটি মোটা পিস্টন বেরিয়ে আসতো, এই পিস্টনের ঠেলায় চাকা ঘুরতো এবং ট্রেন চলতো। ট্রেন চলায় কি সুবিধা হয়েছিল, কম সময়ে কম খরচে অনেক দূরে রাস্তা যাওয়া যায়, একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে, সহজে মালপত্র বহন করা যায়, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। পথের পাঁচালী বইটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী সিনেমাটি কে বানান, সত্যজিৎ রায়। পথের পাঁচালী সিনেমার প্রধান চরিত্রটির নাম অপু ও দুর্গা। পৃথিবীর প্রথম সিনেমা কি নিয়ে হয়েছিল, ট্রেন নিয়ে। এরপরে যদি বলে আগেকার দিনে লোক দূরে যেত কি, গরুর গাড়ি চেপে। কলকাতায় রিক্সা চলতে শুরু করে 1900 সালে। তারপরে মাঠ থেকে তুলে আনতে কাজে লাগে গরু। তারপর আগে বয়স্ক মানুষেরা দূরে যেতে হলে সাধারণত চড়তেন গরুর গাড়ি। আগে রিক্সা ছিল 2 চাকার। একটি বাক্য উত্তর দাও, রিক্সা কত সালে কলকাতায় আসে, 1900 সালে। কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম বলো, কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম হচ্ছে পালকি। কোন গাড়ি আগে মানুষ ও পণ্য ব্যবহারে বেশি ব্যবহার করতো, গরুর গাড়ি আগে মানুষ ও পণ্য বেশি ব্যবহার করতো। কত সাল থেকে কলকাতায় রিক্সা, কবে মানুষ যাওয়া শুরু করে, 1914 সাল থেকে কলকাতায় রিক্সা করে মানুষ যাওয়া আসা শুরু করে। গরুর গাড়িতে কবে গ্রামে কি নেওয়া হয়, গরুর গাড়ি করে গ্রামে মাঠ থেকে ধান তুলে আনা হয়। বাংলায় আগে কোথাকার ঘোড়ায় টানা গাড়ি চলতো, বাংলা
বাংলা কলকাতায় আগে ঘোড়ায় টানা গাড়ি চলতো। আগে রিক্সাকে কী কাজে ব্যবহার করে, মালপত্র বহনের কাজে আগে রিক্সাকে ব্যবহার করা হতো। তারপরে কতজন লোক পালকি বইতো, 4 জন লোক পালকি বইতো। পালকি কাপড় দিয়ে তৈরি, নৌকার যে অংশ, বাতাস লাগলে নৌকা জোরে জোরে চলে। দুটি জলযানের নাম নৌকা ও জাহাজ। নৌকার হালের কাজ কি, নৌকা কোন দিকে যাবে তা ঠিক করা। জলে ডুবে থেকে কোনো যান চলতে পারে, যুবজাহাজ জলে ডুবে থেকে চলতে। পানসি কি, পানসি হলো লম্বাটে হালকা পাল খাটানো ডিঙি নৌকার মতো জলযান। তারপরে 2-3টি বাইক। রিক্সা কীভাবে পরিবহনের কাজে লাগে। 1900 সালে কলকাতায় 2 চাকাওয়ালা রিক্সা ছিল। রিক্সা মানুষই টানতো, তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো। 1914 সাল থেকে মানুষ নিয়ে যেত, ব্যবহার করা শুরু করে। পানসি সম্বন্ধে 2-4 কথা লেখো। পানসি লম্বাটে হালকা ডিঙি নৌকার মতো দেখতে, এক প্রকার জলযান। এটি হাওয়া লাগলে খুব জোরে যায় বলে সাবধানে হাল ধরতে হয়। হাল কি, হাল কাঠ দিয়ে তৈরি, বেশ লম্বা ও নৌকায় ব্যবহৃত এক প্রকার বস্তু, অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো কাজ করে। নৌকা কোন দিকে যাবে হাল তা ঠিক করে দেবে। হাল ঠিক না ধরলে নৌকা উল্টে যাবে। হাল নৌকার পিছন দিক থেকে। নৌকা, জাহাজ, লঞ্চ, ভুটভুটি প্রভৃতি সব জলযানে হাল থাকে। লঞ্চ, ভুটভুটি প্রভৃতি জোরে যায় কিভাবে, জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমার, ভুটভুটি, জাহাজ প্রভৃতি ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। এগুলি পাল ও দাঁড় থাকে না, কিন্তু হাল থাকে। দাঁড় কি, দাঁড়টা আমি আগে আলোচনা করেছি। এরপরে তোমাদের আদিম যুগে মানুষ চলাফেরা করতো কিভাবে, পায়ে হেঁটে হেঁটে। এমন একটি যানের নাম রাখা যা দিয়ে আগে অনেক কাজ করতো। গরুর গাড়ি, ক্ষেত থেকে ফসল তুলে আনতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, ইত্যাদি অনেক কাজ করা যেত। তুমি কোন কোন যানের কথা জানো তা লেখো। ঘোড়ার গাড়ি, ট্রেন, বাস, পালকি, নৌকো, লঞ্চ, অটোরিক্সা, টোটো, পাতাল রেল ইত্যাদি। নদীর উপর দিয়ে চলাফেরা করার সুবিধা কি, নদীর উপরটা থাকে ফাঁকা, ট্রাফিক জ্যাম, বন্য জন্তু নেই, ইঞ্জিন লাগালে নৌকা জোরে চলে। পানসি কি, পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকার পাল কাটানো। পানসিতে দাঁড় থাকলে দাঁড়ের বিশেষ কাজ থাকে না, দাঁড় টানলে জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। আগে মানুষ কিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায়, বিভিন্ন যানবাহনের মাধ্যমে। অনেকে রাস্তায় লোক চলাচলে মানা থাকে, সেখানে পায়ে হাঁটার জন্য যে ব্রিজ ব্যবহার করা হয় তাকে বলে ফুটওভার ব্রিজ। আবার অনেক সময় রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের মতো সাবওয়ে থাকে, ফুটওভার ব্রিজ। এই সাবওয়ে ব্যবহার না করে রাস্তা পেরোতে গেলে দুর্ঘটনা হতে। যানবাহন, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করার উদ্দেশ্য কি, দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে যানবাহন চাই, তাই যানবাহন চলার জন্য ভালো রাস্তা চাই। কোনটি দ্রুত গতির যান, বিমান। শহরের রাস্তায় দূষণ কিভাবে ছড়ায়, শহরের রাস্তায় জ্যাম লেগেই থাকে, ফলে বিষাক্ত গ্যাস দ্রুত ছড়ায়। এতে আছে কার্বন মনোক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কালো ধোঁয়ায় চারিদিক ভরে যায়, ফলে দূষণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। গাড়ির ধুলায় গাছের কী কী ক্ষতি হয়, গাড়ি থেকে বের হয় বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর পিছন দিকে ধুলো, গাছের পাতায় ধোয়া ধুলো জমে গাছের খুব ক্ষতি করে, পাতা কালো হয়ে যায়, ফলে গাছের খাদ্য তৈরি করতে। বিশ্ব পরিবেশ দিবসে তুমি কি পোস্টার লাগাবে। আমি লিখবো, আমরা চাই দূষণমুক্ত শ্বাস প্রশ্বাস, দূষণমুক্ত পরিবেশ, সুস্থ পরিবেশ। দূষণ কম এমন 2-1টি যানের নাম লেখো। ইলেকট্রিক ট্রেন, ট্রাম এবং টোটো। ট্রাম, ট্রেন কোন শক্তিতে চলে, বিদ্যুৎ শক্তিতে। টোটো কোন শক্তিতে চলে, টোটো ব্যাটারি, যদিও চার্জ দিতে হয়। তিতলি দাদুর মুখে কি শুনেছিল, 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতা রাস্তায় তিতলি কি প্রথম দেখেছিল, বড় বড় উঁচু উঁচু রাস্তায় এত লোক গাড়ি এই প্রথম তিতলি। কীভাবে রাস্তা পেরোতে হয়, খুব খেয়াল করে, তাড়াহুড়ো না করে, রাস্তার রেল সিগন্যাল, লাল সিগন্যাল দেখে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে রাস্তা ফেরোতে হয়। রাস্তায় মোবাইল ফোন কীভাবে ব্যবহার করতে হয়, মোবাইল ফোন কানে দিয়ে কখনোই রাস্তা পার হওয়া যাবে না, এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তিতলি খাতায় বেরানোর কথা কি লিখলে, হাঁটার জন্য ফুটপাথ, গাড়ির জন্য রাস্তা। গাড়ির সামনে বসলে কি লাগানো বাধ্যতামূলক, সিট বেল্ট, এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। কোথায় হর্ন বাজানো উচিত নয়, স্কুল, হাসপাতাল ইত্যাদির সামনে জোরে গাড়ি চালানো এবং হর্ন বাজানো মোটেও উচিত নয়। পুলিশ গাড়ি চালকের কাছে কি দেখতে চান, ড্রাইভিং লাইসেন্স, তারপরে ব্লু বুক ইত্যাদি। ড্রাইভিং লাইসেন্স কি, গাড়ি চালানো শিখতে হয়, সেটা ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করলে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কি, রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই লাইসেন্স সঙ্গে রাখতে হয়, ট্রাফিক পুলিশ দরকারে লাইসেন্স যাচাই করেন। ফুটওভার ব্রিজ বা সুড়ঙ্গ কি, অনেক রাস্তায় লোক চলাচল মানা থাকে, সেখানে পায়ে হাঁটার জন্য যে ব্রিজ ব্যবহার করা হয় তাকে বলে ফুট ব্রিজ। আবার অনেক সময় রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের মতো সাবওয়ে থাকে, ফুট ব্রিজ। সাবওয়ে ব্যবহার না করে রাস্তা পেরোতে গেলে দুর্ঘটনা হতে পারে। গাড়ি কোথায় রাখতে হয়, যেখানে সেখানে গাড়ি রাখা যায় না, নির্দিষ্ট স্থানে কার পার্কিং গাড়ি রাখতে হয়। গাড়ি চালানোর আগে কী পরীক্ষা করতে হয়, গাড়ির চাকা, ব্রেক, আলো ইত্যাদি সব পরীক্ষা করতে হয়। চার্চ ও ক্যাথিড্রাল কাকে বলে, ছোট গির্জাকে বলে চার্চ আর বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক, কেন, হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনা বেশি জখম হয় মানুষ। ISI মার্কা হেলমেট পরা উচিত, এই জন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। রাস্তায় বেরোলে কি করা উচিত,
নয়। গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করা উচিত নয়, রাস্তা দৌড়াদৌড়ি করা উচিত নয়, বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসা উচিত নয়, রাস্তাও ওপারে কখনোই খেলা উচিত নয়, বাস থেকে লাফ দিয়ে নামা উচিত নয়, নামার আগে দেখতে হবে কোন চলন্ত গাড়ি বা মোটরসাইকেল আসছে কি না, বাস ট্যাক্সি চালকের সঙ্গে কীরকম আচরণ করা উচিত। রোজ হাজার হাজার যাত্রী নিয়ে গাড়ি চালাতে হয়, বাস ও ট্যাক্সি চালকদের তাদের উপর মানসিক চাপ দেওয়া উচিত নয়, তারা আমাদের মতোই মানুষ, তাদের সম্মান ও সহযোগিতা করা দরকার। রাজ্য সরকার থেকে পথ সুরক্ষার জন্য কি প্রচার করা হচ্ছে? প্রচার করা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও। রাস্তা বেরোলে কী কী করতে হবে? গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে, বাবা মা বড় কারোর সঙ্গে মোটরসাইকেল চাপালে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরাতে হবে, সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে, রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে, সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। ট্রেন এক আশ্চর্য জিনিস, কেন লম্বা ট্রেন গাড়ি চলে দুটো সরু লাইনের উপর দিয়ে, একটা ট্রেনে কত বগি থাকে, কত লোক ধরে, একটা ট্রেন 9 থেকে 10টা বগি থাকে, তবে একটা ট্রেনে 30 থেকে 40টা বাসের লোক ধরে। এখন আবার শহরতলিতে 12 বগির ট্রেন চলছে। মেল ট্রেন কটা বগি থাকে, কী সুবিধা? মেল ট্রেন 20 থেকে 22 বগি থাকে, ভিতরে শোয়ার জায়গা থাকে, বাথরুম থাকে, করিডোরও থাকে। সরু লাইনে কি থাকে? ট্রেনের দুদিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে, তাই কোনো দিকেই লাইন সরতে পারে না। ড্রাইভারের কাজ কি? সিগন্যাল দেখে ড্রাইভার ট্রেন চালান, ঠিক সময় স্টার্ট দেন, প্রয়োজনে ব্রেক চাপেন। আগে কী ধরনের ট্রেন চলতো? স্টিম ইঞ্জিন, কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করতো, সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো, তার ধাক্কায় চাকা ঘুরতো, ট্রেন চলতো। এরপর এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন। আদিম যুগের মানুষ চলাফেরা করতো পায়ে হেঁটে, খুব ধীরে ধীরে চলে এমন একটি যানবাহন হচ্ছে গরুর গাড়ি। আদিমকালের মানুষ কোন যানবাহনের সাহায্যে নদী পারাপার হয়? নৌকায়। একটি দূষণবিহীন যানবাহন হচ্ছে সাইকেল। রাস্তা ঘাট নির্মাণের উদ্দেশ্য হলো দ্রুত যাতায়াত, সুড়ঙ্গের মধ্যে দিয়ে যে যান চলে তাকে বলে মেট্রো রেল। পরিবেশ দূষণ হয় যে যানবাহনে? মোটর গাড়ি। দূষণ বেশি হয় যে যানবাহন? বাস। তারপর অনেকগুলি বগি নিয়ে যাতায়াত করে যে যানবাহন সেটা হচ্ছে ট্রেন। যে সময় থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে তা হচ্ছে 1853 সাল। হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। মনুমেন্ট বা শহীদ মিনার দেখা যায় কলকাতায়। তারপর কলকাতার রাস্তা পারাপারের জন্য কীরূপ সতর্ক থাকা উচিত? সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। কলকাতার রাস্তা পারাপার কোন চিহ্নের উপর দিয়ে পার হতে হয়? জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে। মোটর বাইক চালানোর সময় কি সাবধানতা নেওয়া উচিত? এটা হচ্ছে তোমার মাথায় হেলমেট লাগাতে হবে। শূন্যস্থান পূরণ। আগে ড্যাশ নদীতে জল থাকতো বেশি? নদীতে। পানসি দেখতে ড্যাশের মতো, ডিঙি নৌকার মতো। নৌকায় হাল অনেকটা সাইকেল হ্যান্ডেলের মতো হয়। নৌকার ড্যাশে হাওয়া লাগে, পালে হাওয়া লাগে। জোরে চালানোর জন্য ড্যাশে ডিজেল ইঞ্জিন লাগাতো লঞ্চ। খেয়া পারাপারে নৌকায় ড্যাশ ট্রেনে চলে, দাঁড় ট্রেনে চলে। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায়ের আর খুঁটিনাটি যত রকমের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।